8 নম্বর অঙ্কগুলো করব। 8 নম্বরের দেখো লেখা আছে যোগ ও বিয়োগ করি। এ নম্বর লেখা আছে দেখো 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড যোগ চিহ্ন 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। এই অঙ্কগুলো কীভাবে করছি দেখো। 8-এর এই নম্বর আমরা এখানে লিখলাম ঘন্টা মিনিট সেকেন্ড, লেখা আছে 4 ঘন্টা 33 মিনিট, 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড। তারপর যোগ করতে বলেছে 9 ঘন্টা 52 মিনিট, 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড, 25 সেকেন্ড। দেখো আমরা কীভাবে যোগ করছি। তাহলে আমরা 0 আর 5-এ 5 নেমে গেল, 2 আর 2 যোগ করলে 4 হয়ে গেল। এখানে 3 আর 2-এ 5, 3 আর 5-এ 8 হলো, আর 4 আর 9 হচ্ছে 13। তাহলে আমরা যোগ করে কি পেলাম 13 ঘন্টা 85 মিনিট 45 সেকেন্ড পেলাম। তাহলে দেখো আমাদের মিনিটের এখানে 60-এর বেশি আছে, তাই আমরা মিনিটকে কী করব ঘন্টা করে নেব। তাই এখানে 60 দিয়ে 85 মিনিটকে আমরা ভাগ করে দেবো, তাহলে ঘন্টা আর মিনিট পেয়ে যাব। দেখো 1 দিয়ে গেল, প্রথমে 60 নামলো, বিয়োগ করলাম 5 হলো, 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট থাকলো এখানে। ঠিক আছে, তাহলে এই 1 ঘন্টাটা কী করতে হবে এই 13 ঘন্টার সাথে যোগ করে দেবো। তাহলে সমান সমান দেখো লেখা আছে 13 যোগ 1, এই 1 ঘন্টাটা এখানে যোগ হয়ে গেল, এটা ঘন্টা লিখব। আর যে 25 মিনিট আছে তাহলে আমরা এখানে 25 মিনিট লিখব, 25 মিনিট। আর 45 সেকেন্ড, এখানে 45 সেকেন্ড আমরা এটা 45 সেকেন্ড লিখে দিলাম। তাহলে এবার সমান সমান দেখো কী আছে 13 আর 1 যোগ করলে 14 ঘন্টা হলো, 25 মিনিট থেকে যাচ্ছে, আর 45 সেকেন্ড থাকলো। তাহলে আমাদের যোগ করা হয়ে গেল। অঙ্কটা দেখে নাও কীভাবে করলাম। উত্তর আমরা লিখে দিব, উত্তর নির্ণয় যোগফল সমান সমান 14 ঘন্টা 25 মিনিট 45 সেকেন্ড, 45 সেকেন্ড। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। দেখো কীভাবে অঙ্কটা করলাম। বি নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড, সেখান থেকে বিয়োগ করতে হবে আমাদের 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। তাহলে দেখো বি নম্বর অঙ্কটা কীভাবে করছি। বি নম্বর 8-এর বি, তাহলে আমরা লিখব এখানে ঘন্টা মিনিট সেকেন্ড। তাহলে আমাদের কত ঘন্টা বলেছে 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড, 6 ঘন্টা 42 মিনিট 02 সেকেন্ড। তারপর আমাদের 2 ঘন্টা 55 মিনিট 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। আমাদের দেখো বিয়োগটা কীভাবে করছি। এখানে দেখো 2 আছে আর এখানে নিচে 42, তো উপরে ছোটো থাকলে বিয়োগ করা যায় না, তার জন্য আমরা কি করব এইখান থেকে 42 থেকে 1 কেটে সেকেন্ডের ঘরে যদি নিয়ে যাই তাহলে 1 সেকেন্ড সমান সমান এখানে আমরা 60 মিনিট হয়ে যায়, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড হয়। তাহলে আমরা 1 মিনিট যখন সেকেন্ডের ঘরে নিয়ে আসলাম তখন সেখানে 60 সেকেন্ড হলো। এই 60 আর 2 যোগ করব, যোগ করে আমরা 62 লিখলাম। এবার এখানে 42 থেকে থাকলো কত 41 থাকলো, যেহেতু মিনিট
সেকেন্ডের ঘরে নিয়ে গেলাম। এবার দেখো 41 থেকে 55 তো বিয়োগ যায় না, তাই ঘন্টার এখান থেকে কি করব, 1 ঘন্টা এখানে নিয়ে যাব, অর্থাৎ মিনিটের ঘরে যদি নিয়ে যাই 1 ঘন্টা সমস্যা, তাহলে এখানে আমাদের 60 মিনিট হয়ে গেল। তাহলে দেখো এই 60 আর 41 যদি যোগ করা হয়, তাহলে আমরা যোগ করছি 1, অর্থাৎ 101 মিনিট হলো এখানে। আর 6 থেকে যেহেতু 1 ঘন্টা মিনিটের ওখানে নিয়ে গেছি, তাহলে এখানে কমে যাবে 1 ঘন্টা, তাহলে এখানে হয়ে যাবে 5। তাহলে দেখো আবার বিয়োগটা কী করছি, এই 2 2 শূন্য হয়ে গেল, 6 থেকে 4 বাদ দিলে 2, অর্থাৎ এখানে 20 সেকেন্ড এখানে হলো। আর এখানে 101 থেকে আমরা 5 আছে কত দিলে 11 হবে, তাহলে 6 হাত থাকলো 1, 6 আছে কত দিলে 10 হবে 4, অর্থাৎ 46 মিনিট হবে, এটা 46 মিনিট। আর 5 থেকে 2 বাদ দিলে 3 ঘন্টা। তাহলে আমাদের দেখো কী পেলাম, বিয়োগ করে 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। তাহলে আমরা উত্তরটা লিখে দেব, উত্তর নির্ণীয় বিয়োগফল সমান সমান 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। দেখো কীভাবে বি নম্বর অঙ্কটা করলাম। সি নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড প্লাস 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। তাহলে দেখো আমরা সি নম্বরটা কীভাবে করছি। সি, এখানে লিখব আমরা ঘন্টা, এখানে লিখব মিনিট, এখানে সেকেন্ড। এবার বলেছে কি, আমাদের যোগ করতে বলেছে 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড, 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড। আমাদের যোগ করতে বলেছে 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড, 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। আমরা দেখো কিভাবে যোগটা করছি। তাহলে 5 আর 8, 8 5 13 3, হাত থাকলো 1, তাহলে 4 1 5 আর হাত থেকে 6 হলো, এটা সেকেন্ড পেয়ে গেলাম আমরা। 9 আর 5 14 4, হাত থাকলো 1, 5 আর 1 6 7 হলো এখানে, এটা হয়ে গেলো মিনিট থাকলো। এটা 18 আর 9 যোগ করলে তাহলে হচ্ছে 7 হাতে গেলে 27, এখানে 27 ঘন্টা হলো। তাহলে এবার দেখো আমাদের এই সেকেন্ডকে আমরা মিনিট করে নেব, তাই আমরা কি করব, 60 দিয়ে ভাগ করে নেব 63 সেকেন্ডকে। তাহলে দেখো কী পাচ্ছি, 1 দিয়ে যাচ্ছে 1, তাহলে 60 এখানে বসালাম, 3 নেমে গেল, মানে আমরা ভাগ শেষ থাকলো কত, 3 সেকেন্ড, আর ভাগ ফলে হয়ে গেল 1 মিনিট। এই 1 মিনিট কী করব, এই 1 মিনিটটা মিনিটের এখানে এসে যোগ করব। দেখো কীভাবে লিখছি, 27 ঘন্টা 74 মিনিট যোগ 1, এত মিনিট, আর ভাগশেষ থাকলো 3, এখানে 3 সেকেন্ড লিখলাম আমরা। এবার কি করব, 27 ঘন্টা থাকলো, 74 1 যোগ করলে 75 মিনিট হলো, এখানে 3 সেকেন্ড থেকে গেল। এইবার এই 75 মিনিটকে 60 দিয়ে আবার ভাগ করব। দেখো 60 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 দিয়ে গেল, তাহলে 60 নামলো, তাহলে 5 থেকে 0 বাদ দিলে 5ই নামলো, 6 থেকে 1 1, তাহলে 15, এখানে পেলাম আমরা 15 মিনিট, এখানে 1 ঘন্টা পেলাম। তাহলে 1 ঘন্টাটা এখানে যোগ হয়ে যাবে, 27 যোগ 1 হয়ে যাবে, 27 যোগ 1 হয়ে যাবে, ব্র্যাকেট এটা
ঘন্টা, আর মিনিট থাকবে কত দেখো, 15 মিনিট, 15 মিনিট 3 সেকেন্ড, 3 সেকেন্ড। 27 আর 1 যোগ করলে 28 ঘন্টা হয়ে গেল। 15 মিনিট থাকলো 3 সেকেন্ড। তাহলে আমাদের যোগফলটা হয়ে গেল। উত্তরটা এবার লিখে দেব। উত্তর নির্ণয় যোগফল সমান সমান 28 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড। আমাদের অঙ্কটা হয়ে গেল। দেখো না কীভাবে অঙ্কটা করলাম। ডি নম্বর অঙ্কটা করবো। দেখো লেখা আছে 23 ঘন্টা 7 মিনিট বিয়োগ করতে হবে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। দেখো অঙ্কটা কীভাবে করছি। ডি নম্বরটা ঘন্টা, মিনিট, সেকেন্ড আছে। কত আছে? 23 ঘন্টা 7 মিনিট, 23 ঘন্টা 7 মিনিট, 7 মিনিট, এখানে 00 সেকেন্ড আমরা দিয়ে দিলাম। তারপর 19 ঘন্টা আছে 29 মিনিট 18 সেকেন্ড। এটা আমাদের বিয়োগ করতে বলেছে। দেখো বিয়োগটা কীভাবে করছি। যেহেতু এখানে 00 সেকেন্ড আছে, বিয়োগটা যাচ্ছে না, উপরে ছোট, তাই 7 থেকে 1 কেটে, অর্থাৎ 1 মিনিট আমরা সেকেন্ডের ওখানে যদি নিয়ে যাই তাহলে এখানে হয়ে যাবে 60 সেকেন্ড হয়ে যাবে। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমরা এটা যোগ করলে 60 সেকেন্ডই থেকে যাচ্ছে। এখানে 7 থেকে যেহেতু 1 নিয়ে গেছে ওখানে, তাহলে এখানে আমরা থাকবে 6 মিনিট। এবার 6 থেকে তো 29 বিয়োগ যাচ্ছে না, তার জন্য এখান থেকে 1 কেটে, অর্থাৎ 1 ঘন্টা মিনিটের ওখানে নিয়ে যাব। তাহলে মিনিটের ওখানে যদি 1 ঘন্টা নিয়ে যায় তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 60 আর 6 যোগ করলে 66 মিনিট হয়ে যাচ্ছে। এখানে যেহেতু 1 কেটে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে এখানে হয়ে যাবে 22। এবার দেখো আমরা বিয়োগটা করতে পারবো খুব সহজভাবে। দেখো 10 থেকে যদি 8 বাদ দেওয়া হয় তাহলে 2 থাকলো, হাত থাকলো 1, 6 থেকে 2 বাদ দিলে 4, অর্থাৎ 42 সেকেন্ড পেলাম আমরা এখানে। এবার 66, অর্থাৎ 66 মিনিট আছে, ওখান থেকে 29 মিনিট বাদ দিব। তাহলে 6 থেকে যদি 16 থেকে 9 বাদ দেওয়া হয় তাহলে 7 থাকবে, হাত থাকলো 1, 6 থেকে 3 বাদ দিলে, অর্থাৎ 37 মিনিট পেলাম আমরা এখানে। 22 থেকে 19 বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে 3 নামলো, অর্থাৎ 3 ঘন্টা হলো। 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড পেলাম। তাহলে আমরা উত্তর লিখে দেব। উত্তর নির্ণয় বিয়োগফল সমান সমান 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। আমাদের অঙ্কটা হয়ে গেল। ডি নাম্বার। ভালো করে প্র্যাকটিস করো। পরের ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না।